হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো বলো। তো আমি আজকে নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও। তো আজকে যাচ্ছিলাম আমি নেপালে আমার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে। তো বাড়ি থেকে বেরোনোর সময় ক্লিপ নিতে পারিনি, তো স্টেশনে গিয়েই ক্লিপগুলো নিয়েছি। তো এখানে আমরা মোমো খাচ্ছিলাম স্টেশনে গিয়ে। মোমোটা বেশ ভালোই ছিল। এখানে আবার মোমো খেয়ে এসে ওভারব্রিজ পার হয়ে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে, তো ওইখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম। তো দেখো ট্রেনটা ঢুকেও গেছে এর মধ্যে। তো কত লোক এই একটা গাড়িতে যাবে। তো এইখানে আমাদের কৃষ্ণনগরকে বাই বাই করে দিচ্ছিলাম। তো এইখানে কৃষ্ণনগর থেকে যাব নৈহাটিতে, তারপর নৈহাটি থেকে আবার ডাইরেক্ট ট্রেন আছে আমাদের যোগবাণীর। তো এইখানে দেখো আমি বহুত দিন পরে নৈহাটিতে এসেছি। তো এমন টাইমে এসেছি বড় মার কাছে যেতেও পারবো না। তো এইখানে না এই মানে মাটির নিচে দিয়ে ওভারব্রিজটা হওয়ার অনেকদিন পরেই হয়তো এসেছি আমি যখন এসেছিলাম তখন ছিল না এই মাটির নিচে দিয়ে ওভারব্রিজটা। তো এসে দেখছি আমি তো পুরোটাই অবাক, এত সুন্দর করেছে। তো যাই হোক ঘুরলাম, দিয়ে ওই সামনে দিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যায়, আর এইখান দিয়ে 1 নম্বরে। তো এইখান দিয়ে আমরা ওপরে উঠেছি। যেহেতু আমরা ঘুরছিলাম, আমাদের ট্রেন আসতে 2 ঘন্টা লেট করছিল। তো আমাদের 2 ঘন্টা ওয়েট করে এক জায়গায় বসে থাকবো, ওই জন্য আমরা ঘুরছিলাম, যে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কী হয়েছে। নতুন নতুন অনেক কিছুই হয়েছে দেখলাম নৈহাটিতে। তো এখানে বাইরে এসে বলছিলাম খুব কষ্ট হয়েছে, কেননা ওইখান থেকে না মানে ওপরে ওঠার সময় খুবই কষ্টকর। তারপরে আর রাত্রেবেলায় ভিডিও করতে পারিনি। তো পরের দিন সকালবেলায় ক্লিপই নিয়েছি। তো ওইখানে ওই কাকুটা কীভাবে ঘুমিয়েছিল সেইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এইখানে আমাদের সবাই ছিল, সবাই ঘুম থেকে উঠে গেছিলো। তখন বাজে প্রায় 10টা সকাল। আমি তখন ঘুম থেকে উঠেছি, কেননা সারা রাত ঠিকঠাক করে ঘুম হয়নি। ট্রেন এখানে ওখানে সব জায়গায় দাঁড়িয়েছে, তো কানটা না কেমন যেন জেগে জেগে ছিল। তো যাই হোক আমি নিচে নেমে ফ্রেশ হয়ে সাইডে বসেছি। এখন এই দৃশ্যগুলো আমি ভিউগুলোর অনুভব করছিলাম যে কি দারুণ লাগছিল দেখতে। সো দেন আস্তে আস্তে গেলাম। এখানে আমি দেখো পৌঁছেও গেছি। এটা হচ্ছে হসপিটাল, সেই হসপিটাল। আর এইখানটায় না কোথাও একটা নোংরাও নেই, মানে খুব পরিষ্কার। দেন আমরা তো সবাই বলছিলাম যে এটা ভাই হসপিটাল না, দেখ পুরোটাই দেখে মনে হচ্ছে কোনো একটা রিসর্ট, কোনো বড় সড়ো হাইফাই। দেন সবাই ওইখানে টিকিট কাটতে গেছিলো, মানে যারা ডাক্তার দেখাবে। আমাদের বাড়ির পাশের আরও কিছু লোক গেছিলো আমাদের সঙ্গে, একসঙ্গেই গেছিলাম আমরা। তো আমরা এখানে ব্যাগ পাহারা দিচ্ছিলাম বসে। তো আমি চারিদিকটা দেখাচ্ছিলাম তোমাদের। এই দেখো আমাদের বেডিং, মাত্র এই কটা বেডিং ছিল, বেশি ছিল না। দেন আমরা ওইখানে দাঁড়িয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে চারপাশটা কতটা সুন্দর। দেন আমরা ভিতরে যাচ্ছিলাম, কেননা একটা কাকু গেছিলো আমাদের সঙ্গে, ওনাকে দেখানোর জন্য ভেতরে যেতে হচ্ছিলো, ডাক্তার ছিল ভিতরে। দেন গেছি এইখান দিয়ে। আমি না মানে পুরো হসপিটালটা প্রথম দিন গিয়ে পুরো ভয় পেয়ে গেছিলাম যে এতটা পরিষ্কার। আমাদের এইখানে তো মোটেও থাকে না বাইরে, ভাই সত্যি বলছি। দেন এইখানে আসলাম, এসে আমরা যেদিন গেছিলাম না হসপিটালে অতটাও ভিড় ছিল না, কেননা বেশিরভাগ মানুষই জানতো যে শনিবারটা বন্ধ থাকে। তো ওই জন্যই খুব একটা লোক যায়নি। আমরা পুরো ফাঁকায় ফাঁকায় করে এসেছি, কাজগুলো কমপ্লিট করে এসেছি। ওইটাই আমাদের সবথেকে ভালো একটা দিন ছিল, গেছিলাম ভাগ। তো এইখানে না একটা জিনিস আমি খুব ভালো খেয়াল করলাম, হসপিটালের বাইরে ভেতরে সব জায়গায় ফুল গাছ লাগানো ছিল, খুব সুন্দরও দেখা যাচ্ছিল। তো আজকে আমার শরীরটাও খুব একটা ভালো নেই, ওই জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো পরবর্তী দিন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা বাই বাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করতে ভুলো না।